ভাত আর পানি দিয়ে গেলাম, তাড়াতাড়ি খেয়ে নাও। কুড়া বড় বউ, ওই বড় বউ, ওই দিকে কি হয়েছে, চিল্লাইতেছো কেন? কি হয়েছে মানে? তুই এখনো বুঝতেছস না? আমি সারাদিন রোদের মধ্যে মাঠে ঘাটে কাজ করে বাড়িতে আসি দুইটা ভাত খাওয়ার জন্য। আমি কি কুড়া খাওয়ার জন্য বাড়িতে আইছি? তুই কোন সাহসে আমারে কুড়া দিছস? কুড়া দিছি মানে? আমি তো তোমারে ভাতই দিয়ে গেছি। ভাত দিছস তুই না? সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুই এই কাজ কেমনে করতে পারলি? হ্যাঁ, বাড়িতে যদি কোনো কাম কাজ থাকে কাম কাজ করবি, না হলে কোনো অকাম করতে পারবি না। দেখো, আমার মনে হয় তোমার মাথা মতো নষ্ট হয়ে গেছে। আমি তো তোমারে আরে এই তো ভাত, তুমি না বললা কুড়া দিছি? তোমার মাথা মতো নষ্ট হয়ে গেছে, আমি তোমারে ভাতই দিছি। ও, আমি ভালো করেই বুঝছি তোমার ছোট বউ তোমার কাছে আমার খারাপ বানানোর জন্য এই কাজ করছে। আরে তাই তো, আমি তো মাত্রই কুড়া দেখলাম, এখানে ভাত আসলো কেমনে? বুঝছি, সব তুই চক্রান্ত করতেছস না? তুই নিজে অকাম করে তুই আমার ছোট বউয়ের নাম দিতেছস। হ্যাঁ, সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। শোন, কালকা থেকে তোর রাতের কোনো খাওয়ানি আমি খাবো না, ছোট বড় রাতে খাওয়ান খাবো। ধর ওগো, এই যে তোমার ভাত, খায় নাও। আরে আজকেও কুড়া? ছোট বউ আমারে কুড়া খাইতে দিছে, আজকের খবর আছে। ছোট বউ, ওই ছোট বউ, কি হইছে? ওই তোরা দুই বউ মিলে কি আমার সাথে ফাইজলামি করা শুরু করছস? হ্যাঁ, আমি সারাদিন রোদের মধ্যে মাঠে ঘাটে কাজ করে আসি বাড়িতে দুইটা ভাত খাওয়ার জন্য। হ্যাঁ, তোকে তামসা দেওয়ার লিগে আসি? হ্যাঁ, কিসের লিগে তুই আমার কুড়া খাইতে দিছস? কোথায় কুড়া দিছি? এখানে তো ভাত দিই। তোমার মাথা মুথা কি গেছে নাকি? তুমি চোখে দাও না? আরে এখানে ভাত আসলো কেমনে? আমি তো কেবলই কুড়া দেখলাম। এইগুলো আমার সাথে কি করতেছস তোরা? আমার মাথা মুথা কি খারাপ করে দিবি? খাওয়াই না তোর ভাত। এই লোকটা না রোদের ভিতরে কাজ করে তো, এই জন্য মাথা মুথা গরম, ভাতটা দেখতেছে কুড়া, কুড়ারে দেখতেছে ভাত। আরে তোমাকে পানি আনতে এত সময় লাগে? আরে রাখো তোমার পানি, প্রতিদিন যে তোমার ভাতের প্লেট পাল্টাইয়া এই কুড়া দেয় কেন, আমি তারা ধরতে পারছি। হ্যাঁ, তাই তো দেখতেছি। এইখানে কুড়া কেন? ভাত কই? এই যে ঘরের ভিতরে যায় দেখো, একটা পিচ্চি ছেলে আছে, ও প্রতিদিন তোমার ভাতের প্লেট পাল্টায় কুড়ার প্লেট দেয়। উঠো। তাই নাকি? হ্যাঁ, এদিকে তোর এত বড় সাহস, তুই আমার ভাতের বদলে কুড়া দেস? আজকে তোর মেরে ফেলাবো। কি করতেছো তুমি? এই মাসুম বাচ্চারে মাইরা কি তুমি আমাদের সবাইকে নিয়ে জেলখানায় যাবা নাকি? মারবো না তো কি করুম? ওর এত বড় সাহস, ও আমার ভাতের ভিতরে কুড়া মিশায়। এত সাহস ও কই থেকে পায়? চুপ থাকো তুমি। এই বাবু, তুমি ওর ভাত নিয়ে কুড়া কেন দিছো? আমি এখানে কেন করেছি আপনারা কি শুনতে চান? আমি একদিন ওনার কাছে রুটি খাওয়ার জন্য চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে রুটি না দিয়ে মাটি খেয়েছে। তুমি তো একটা অমানুষের মতো কাজ করছো। এতটুকু একটা মাসুম বাচ্চার সাথে এরকম কেউ করে? হ্যাঁ, বউজান তো ঠিকই কইছে। তুমি এইরকম আচরণ করছো কেন এই মাসুম বাচ্চার সাথে? তুমি একটা অমানুষের মতো কাজ করছো। না মানে আসলে সেই দিন রোদের ভিতরে মাঠে থেকে কাজ করে আইসা আমি দোকানে বসছিলাম, মন মেজাজ আমার এমনিতেই খারাপ ছিল। ওই মুহূর্তে আইসা ও আমার কাছে রুটি চাইছিল, তাই রাগ করে আমি ওরে মাটি খাওয়াই দিয়েছিলাম। তোমার কি লজ্জা শরম নাই? তুমি এইটুকু একটা ছোট বাচ্চার সাথে এইরকম আচরণ কেমনে করলে নাইম? আচ্ছা বলো তো, তোমার বাসা কোথায়? আমার কোন বাড়ি নাই, আমি রাস্তায় থাকি। কি, তুমি রাস্তাঘাটে ঘুমাও? তোমার বাবা মা কেউ নেই? না। এই শোনো, ওর তো এই পৃথিবীতে কেউ নেই, আর আমাদেরও তো কোনো বাচ্চা কাচ্চা নেই। আমরা তো চাইলেই ওকে রেখে দিতে পারি, তাই না? হ্যাঁ, বুবু ঠিকই কইছে, আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, আমরা ওরে রাইখা দিই। কি কও বুবু? হ্যাঁ, তুমি তো ঠিকই কইছো, আমাগো ঘরে তো কোনো সন্তানাদি নাই। আর আমি তো তোমার রাইখা আরেকটা বিয়ে করছিলাম শুধুমাত্র একটা সন্তানেরই আশায়। আল্লাহ তো আমাদের ঘরে কোনো সন্তান দিলই না। আর ওর যেহেতু এই দুনিয়াতে কেউ নাই, তাহলে আজকে থেকে আমরাই ওর বাবা মা। হ্যাঁ বাবা, তোর তো দুনিয়ায় কেউ নাই, আজকে থেকে তুই আমাগো সন্তান, তুই আমাগো কাছে থাকবি।
আরে হ্যাঁ হ্যাঁ আসতেছি, একটু ওয়েট করো। আও, আরে দাঁড়া তো, কি হলো পায়ে? পায়ে হচ্ছে কি হলো? আরে আমার জুতা কোথায় গেল? আমার জুতাটা কোথায় গেল? এই বাঙ্গারিয়ালা আমাকে এই জুতাটা নিয়ে চানাচুর দেন। আচ্ছা ঠিক আছে, রাখ, দিতেছি খারাপ। এনে রাখ। আরে আমার জুতা কই গেল? পুরাতন বই খাতা ভাঙারি দিয়ে চানাচুর। ইয়ালা আমাকে এই জুতাটা নিয়ে আমাকে চানাচুর দেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি খারাপ। এনে দাদা দে। এই ভাঙারি বই খাতা দিয়া চানাচুর। ভাঙারি পুরাতন বই দিয়ে চানাচুর। এই এই যে বাঙ্গারিয়ালা জুতা দিলাম আর আমাকে চানাচুর দেন। আচ্ছা দিতেছি দাঁড়া। আমার জুতা, আমার জুতা কই গেল? আমার জুতা তোমার পায়ে আছে। আপনার জুতা খুঁজতেছেন আপা? এই যে এইখানে আপনার জুতা। এই পিচ্চি আপনারই জুতা চুরি করে আপনার কাছ থেকে চানাচুর কিনা খাইছে। আর শুধু আপনার জুতা না, আমাদের দুইজনের জুতাও চুরি করে এই পিচ্চি আপনার কাছ থেকে চানাচুর কিনা খাইছে। তার মানে আমার জুতা দিয়ে আমার কাছ থেকে চানাচুর কিনা খাইছে? কি সাংঘাতিক! আরে হ্যাঁ, এইটুকু একটা বাচ্চা এই বয়সেই এমন একটা সাংঘাতিক কাজ করে ফেলছে। এ যে বড় হলে কি হবে কে জানে। ওরে উচিত একটা শিক্ষা দেওয়া উচিত। ওকে যদি এখন শিক্ষা দেওয়া না হয়, ও বড় হয়ে না জানে কি করে ফেলে। এই যা সব। আপনাদের সাহস কি করে হয় এতটুকু বাচ্চা ছেলের সাথে খারাপ ব্যবহার করতে? ওর সাথে কেন খারাপ ব্যবহার করা হয়েছে সেটা তো আগে শুনবেন, তাই না? আমি কইতেছি চেয়ারম্যান সাহেব, এই বাচ্চা পোলাটা সবার কাছ থেকে জুতা চুরি করে না, আমার কাছ থেকে চানাচুর খাইছে। আমার জুতাও চুরি করছে। আচ্ছা মানলাম, এই ছেলেটা আপনাদের সকলের জুতা নিয়ে এই ভাঙ্গারিওয়ালার কাছ থেকে চানাচুর খাইছে, কিন্তু এই ছেলেটা কেন জুতা নিয়ে চানাচুর খাইলো আপনারা কি তার কাছে একবার জিজ্ঞাসা করেছেন? আপনারা জিজ্ঞেস করেননি, উল্টো এই ছেলেটার সাথে আপনারা খারাপ আচরণ করছেন। আমি জানি আমার এই কথাগুলো শুনে আপনাদের খুব খারাপ লাগছে। আচ্ছা বাবা, তুমি বলো তো, তুমি এই কাজ কেন করেছো? স্যার আমি তিন মানুষ, আমার মা বাবা কেউ নয়, আমি মানুষের কাছ থেকে খাই সারাদিন। এবার শুনলেন তো আপনারা, এই বাচ্চা ছেলে উপায় না পেয়ে এই কাজ করতে বাধ্য হয়েছে। আপনারা তো শুধু পারেন ওদের সাথে খারাপ আচরণ করতে, এই এতিম ছেলেদের ভালোবেসে বুকে নিতে পারেন না। আপনারা কি কাজটা ঠিক করেছেন? বলুন, চেয়ে আছেন কেন? বাবা, আজ থেকে তোমার আর কোনো চিন্তা নাই। তুমি এখন থেকে আমার বাসায় থাকবা, 3 বেলা পেট পুরে ভাত খাবা আর লেখাপড়া করবা, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, সত্যি আজকে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আসলেই তো সমাজে এইসব এতিম বাচ্চাদের আমরা কোনো গুরুত্ব দেই না, অবহেলার চোখে দেখি। আজকে আপনি যা করলেন এতিম বাচ্চাটার জন্য, আপনার জন্য আমাদের গর্ব হচ্ছে। আপনার মতো চেয়ারম্যান আমাদের দেশের প্রতিটা ইউনিয়নে থাকা দরকার। আপনার মতো চেয়ারম্যান যদি আমাদের দেশের প্রতিটা ইউনিয়নে থাকে, তাহলে এরকম এতিম বাচ্চাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। শুনুন, আজকের পর থেকে এরকম এতিম অসহায় বাচ্চাদের সাথে খারাপ আচরণ করবেন না, পারলে ওদেরকে সাহায্য করবেন। কোথায় যাচ্ছেন আপনি? পরীক্ষা দিতে ভিতরে যাচ্ছি। সরি ম্যাডাম, আপনার পরীক্ষা 10টা থেকে, কিন্তু এখন 10টা 20 বাজে, আপনাকে যেতে দিতে পারবো না। প্লিজ, আমার এই পরীক্ষা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, আমাকে ভিতরে ঢুকতে দিন। না সরি, আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। আর এখন যদি আপনাকে ঢুকতে দেই তাহলে আমার চাকরি থাকবে না।
প্লিজ আপনি চলে যান। আমি আর লেট করে আসবো না, এবারের মতো আমার পরীক্ষাটা দিতে দিন। ঠিক আছে, এবারকার মতো আপনাকে ভিতরে যেতে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু নেক্সট টাইমে যদি এরকম হয় আমি কিন্তু আপনাকে ভিতরে যেতে দেব না, ওকে? আচ্ছা ঠিক আছে। এটা কি? আমি চিনি না। আম্মু। আরে এই বাচ্চা তো আপনাকে আম্মু বললো, বাট আপনি বলছেন এই বাচ্চাকে চেনেন না। সত্যি করে বলেন এই বাচ্চাটা কে? আমি আসলে জানি না এই বাচ্চাটা কে, আর আমাকে কেন আম্মু বলে ডাকছি। দেখেন, আপনি ভালো করেই জানেন আমাদের এই গার্লস স্কুলে বিবাহিত মেয়েদের একদম অ্যালাউ না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি একটু গেটের সামনে আসেন তো। জি স্যার, একটু প্রবলেম হয়েছে স্যার। জি স্যার, জি জি, তাকে আসতে দেন, তারপর মিথ্যা কথা বলেন না। স্যার এখানে কি হয়েছে? দেখেন না স্যার, আমাদের এই স্কুলে বিবাহিত মেয়েদের একদম নট অ্যালাউ, কিন্তু এই মেয়েটা বাচ্চা সহকারে আমাদের স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আসছে। এই বাবু, উনি তোমার কি হয়? আম্মু। স্যার আমি আপনাকে বলছি, এই ছেলেটিকে আমি চিনি না, ও হুট করে এসে আমাকে আম্মু আম্মু বলে ডাকছে। এখন আমি কি করতে পারি বলেন স্যার? আচ্ছা, তুমি বলছো বাচ্চাটাকে চেনো না, কিন্তু বাচ্চাটা তোমাকে আম্মু বলছে। তুমি জানো না বিবাহিত মেয়েদের আমাদের স্কুলে এক্সাম দেওয়া নিষেধ? ঠিক আছে, আমি স্কুলের ম্যানেজিং কমিটিকে ডেকে তোমাকে টিসিদের ব্যবস্থা করছি। স্যার প্লিজ আপনি এই কাজটি করবেন না, আমাকে যদি এখন টিসি দিয়ে দেয় তাহলে আমার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। দেখো, এই কথা বলে আমাকে কোনো লাভ নেই, আমি এখনই ম্যানেজিং কমিটিকে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার কষ্ট করে একটু স্কুলে গেটে আসবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলে মনে হয় কি এই মেয়েটা মিথ্যে কথা বলতেছে। স্যার আসলে ওকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কি ব্যাপার, এই জায়গায় কি হয়েছে মাস্টার সাহেব? স্যার আমাদের এই স্কুলে তো বিবাহিত মেয়ে এলাও না, তার মধ্যে এই মেয়েটি একটা বাচ্চা আছে। আমি বলি কি এই মেয়েটাকে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিন। না, এই বাচ্চাটা আমার না। যদি এই বাচ্চা তোমার না হয়, এই বাচ্চার যদি কোনো বাপ পরিচয়ই না থাকে, তাহলে এই বাচ্চা তো জারক সন্তান। না, এই বাচ্চাটি যারও সন্তান না, এই বাচ্চাটির বাবা আছে, আর এই বাচ্চাটির বাবা হচ্ছে আমাদের সবুজ স্যার। এই বাচ্চাটা আমার মানে তুমি কি বলতে চাও? আমার এক বড় বোন আছে নীলা, নীলা এই স্কুলের স্টুডেন্ট ছিল, আর সবুজ স্যারের সাথে আমার বড় বোন নীলার সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল, আর এই বাচ্চাটি হচ্ছে সেই অবৈধ সম্পর্কেরই ফসল। আমার বড় বোন নীলা এই বাচ্চাটিকে জন্ম দিতে গিয়ে মারা যায়। ছোটবেলা থেকে ওকে আমি লালন পালন করে বড় করেছি, মানুষ করেছি, তাই ও আমাকে আম্মু বলে ডাকছে। আসলে এই বাচ্চাটি সবুজ স্যারের। স্যার ভুলটা আমারই হয়েছে। বোন তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এই বাচ্চাটাকে আমি মেনে নিচ্ছি। আসো আসো বাবা। দেখেন সবুজ সাহেব, আপনি যে কাজ করেছেন আপনি ক্ষমা অযোগ্য, কিন্তু এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আজ আপনাকে ক্ষমা করে দিলাম। এরপর যদি কোনো অন্যায় করেন তাহলে আপনাকে স্কুল থেকে বের করে দেবো। স্যার এরপর থেকে আমার কোনো অন্যায় হবে না, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, চলুন। স্যার চলুন। আপনি কোনো চিন্তা করবেন না। আরে এইটুকুনি বাচ্চার এত বড় সাহস, আমার হাতে পিস্তল নিয়ে কিনা দৌড় দেয়। এই দাঁড়াও, এই বাচ্চা দাঁড়াও, এই দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও বলছি, এই পিস্তি দাঁড়াও, দাঁড়াও বলছি। এই যে বাবু, এই বাচ্চা, এই বাচ্চা। আরে বাচ্চাটা গেল কই? কোথায় পাবো আমি তাকে? কে আপনি? ম্যাডাম, আপনি আমার চিনবেন না, এই যে আপনার অস্ত্র। আরে এটা তো আমার অস্ত্র। এই অস্ত্র আপনার কাছে কি করে এলো? এটা তো এক ছোট বাচ্চা ছেলে নিয়ে দৌড় দিয়েছিল, সে কোথায়? ম্যাডাম, যে বাচ্চা ছেলেটা আপনার এই পিস্তল নিয়ে দৌড় দিছে, ওই বাচ্চা ছেলেটা আমার নাতি, আর এই কাজটা আমি করেছি। হোয়াট? আপনার এত বড় সাহস, আপনি আইনের লোকের হাত থেকে কিনা পিস্তল কাড়িয়ে নেন? আপনি কি জানেন আমি চাইলে আপনাকে জেলের ভাত খাওয়াতে পারি? ম্যাডাম, আমি জানি আমি অপরাধ করছি, তাই আপনি আমার যে শাস্তি দেবে আমি মাথা বাইতে নেব। তো ম্যাডাম, আপনার সামনে বড় বিপদ, এই বিপদ থেকে উদ্ধার করার জন্যে আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। মানে আমার বিপদ, আর সেটা আমি জানি না? কে আমাকে বিপদে ফেলতে চায় শুনি? ম্যাডাম, আপনার সাথে যে কনস্টেবল আছে না, ওই কনস্টেবলই আপনার ক্ষতি করতে চায়। কি
একেতে আমার হাত থেকে আপনার নাতিকে দিয়ে পিস্তল কাড়িয়ে নিয়ে অন্যায় করিয়েছেন, এখন আবার সেই দোষকে কিনা আমার কনস্টেবলের উপরে চাপিয়ে দিতে চাইছেন। সমস্যা কি আপনার? আমি জানি ম্যাডাম, আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। ম্যাডাম, আপনারা আইনের লোক তো, আপনারা আমার মুখের কথা বিশ্বাস করবেন না, সেই জন্যই প্রমাণ রেখে দিছি। এই যে দেন। বস, এত জরুরি তলব দিছেন? ওই বেটা, জরুরি তলব কেন দিছি বুঝতে পারতেছস না? ওই ম্যাডামের খবর কি তাই ক? আরে কি কমু, ওই ম্যাডামের লিগে তো আমি ঘুষ টুস কোনো কিছু খাইতে পারি না, একদম কদিন পথে বইতে হইব আমার। আরে বেটা, তুই তো তোর পথে বসার চিন্তায় আসস, আর আমার এই দিক দিয়ে 2 নম্বরের ব্যবসা সব কিছু বন্ধ হয়ে যাইতেছে। তুই কি এটা খেয়াল রাখতেছস? আরে বস, এত উত্তেজিত হেন না, আমার কি করা লাগবো শুধু তাই কোন। আরে বেটা, কি করবি শোন, এই যে দেখতেছিস না বোমটা, এই বোমটা ম্যাডামের গাড়ির নিচে ভালো করে আঠা দিয়ে লাগাই দিবি। কত দূর যাওয়ার পরেই ফুটফুস করে উড়ে যাবো, ম্যাডাম যাবো উপরে, আর আমগো ব্যবসা উঠবো চাঙ্গে। বুঝছস কিছু? বস, সবই তো বুঝলাম, এইটা একটা রিক্সের কাজ, যদি আমার আবার কিছু হয়ে যায় বোঝেনি তো। আরে বেটা, এটা কি বুঝান লাগে মারে? আজ যেহেতু খাই যেতেছস বুঝছি, টাকা নে, আরে ওইটা কোনো চিন্তাই করিস না। টাকা নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমার টাকা তোর দিব না, তোর টাকা তোরে দিব। ল, কি বুদ্ধি করে এরা? থানার বড় দারোগারে মাইরা ভাড়ানোর ব্যবস্থা করতেছে, আমরা তো সুবিধা মনে হইতেছে না। এই যে ল, আসেন বস, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কাজ হয়ে যাইব। আমি আসি। আসসালামু আলাইকুম। মনাজান থাকে। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম রে মাইরা ভাড়াইব, এইটা তো আমি হইতে দেব না, দেখি কি করে। আরে এইটাই তো ম্যাডামের গাড়ি। ম্যাডাম, আপনি আমাকে 2 নাম্বার কামে অনেক বাধা দিছেন, উপরে যাইয়া ভালো থাকেন ম্যাডাম। সবই বুঝতে পেরেছি। ভিডিওটা দেখার পর এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার। আপনাকে ধন্যবাদ চাচা। আপনি আর আপনার ছোট্ট নাতি সাহসিকতার সাথে যে কাজটি করেছেন, আজকে এই কাজ না করলে হয়তো আমি জান নিয়ে বাঁচতেই পারতাম না। শুনুন, আপনি আর আপনার নাতি অবশ্যই কালকে থানায় এসে আমার সাথে দেখা করবেন। আমি আপনার নাতিকে নিজ হাতে পুরস্কৃত করতে চাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসি। বস, এত সময় তো আমার ম্যাডাম ময়রা ভূত হয়ে গেছে। ম্যাডাম, স্টপ! কি ভেবেছিলে আমি মরে গেছি? আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে লজ্জা করে না? কি করে ভাবলে তুমি আমাকে সরিয়ে ফেললেই তুমি অবৈধ টাকা ইনকাম করতে পারবে, অবৈধ কাজ করতে পারবে? দেশে কি আর আইন নেই? আমি মরে গেলে কি দেশের সব আইনের লোক মরে যাবে নাকি? শোনো, আমি তোমার সব কিছু জেনে গেছি। এবার আমি নিজে তোমাকে থানায় নিয়ে যাব, আর আমি নিজ হাতেই তোমাকে শাস্তি দেবো। তুমি কি করে এই থানায় টেকো আর কাজ করো সেটাও আমি দেখে নেব। ম্যাডাম, আসলে আমার ভুল হয়েছে, আমি ভুল করছি, আমার আপনি ক্ষমা করে দেন ম্যাডাম। আমার ভালো হওয়ার জন্য একটা মতো সত্যি দিন ম্যাডাম। অসম্ভব। যে আইনের লোক হয়ে আইনের লোকের শত্রু হতে পারে তাকে আমি বাইরে রাখবো না, কোনো সুযোগ নেই। ম্যাডাম, এই ছেলে, তোমার এই বাচ্চাটি আমার নতুন পুত্রবধূকে আম্মা বলে কেন ডাকলো? আসলে ওনাকে দেখতে ওর আম্মুর মতো তো, তাই ভুল করে আম্মু বলে ডাকছে, আর কিছু না। তাই বলে তোমার এই বাচ্চাটা আমার নতুন পুত্রবধূকে আম্মা বলে ডাকবে কেন? আর আম্মু কোথায়? আসলে বাচ্চার আম্মু নাই, আমাদের ছেড়ে চইলা গেছে। আসলে আমি গরিব মানুষ তো, ছোট্ট একটা চাকরি করতাম, অল্প বেতন পাইতাম, সংসারে অভাব, সেই অভাবের তাড়নায় সে সুখের আশায় আমারে আর ওরে ছেড়ে চইলা গেছে। অভাবের কারণে তোমার এই বাচ্চাটাই রেখে তোমার বউ চলে গেল? তোমার বউকে আনার চেষ্টা করনি? আনতে গেছিলাম, আসে নাই। ওই যে আমার অভাবের সংসার, তো আজকে শুনছি কি
আজকে নাকি তার বিয়া। কি বলছেন? বাচ্চার আম্মুর আজকে বিয়ে? কিভাবে পারলো এরকম একটা সন্তান রেখে সে চলে যেতে? দেখছো পরি, নারী জাতি কতটা খারাপ। আচ্ছা, আমি যদি কোনোদিন অভাবে পড়ি, সেদিন কি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? আরে এটা কেমন কথা বলছো? কেন অন্যের সংসারের ঝামেলা নিজের সংসারে টেনে আনছো? বাদ দাও না। ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওইসব বাজে মেয়ের সাথে আমার ভাবির তুলনা দাও। আমার ভাবি তো লক্ষ্মী ভাবি। এই চুপ থাকতো, বাড়িতে অনেক মেহমান রয়েছে। এই নাইম, বোমাকে নিয়ে চল। চলো বাবা। আরে বোমা! পরি, তার মানে এই ভাইটি এতক্ষণ যে মেয়েটির কথা বললো তুমিই সেই মেয়ে? নাইম, এখনো কি তোর বুঝতে বাকি আছে? এই বৌমাই হলো এই বাচ্চার মা। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি এই বাচ্চার মা। নাইম, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসলে দেখো, ওর সাথে আমি সংসারে কোনোভাবে মানিয়ে নিতে পারতেছিলাম না। ও ছোট একটা দোকানের ব্যবসা করতো, তাতে আমার সংসার চলতো না। খুবই অভাবে দিন পার করতাম। আশেপাশের প্রত্যেকটা সংসারে ভালো ভালো বাজার হতো, আর এসব দেখে আমার প্রায় লোভ হতো। মনে হতো ওর চেয়ে ভালো কাউকে আমার দরকার। ও হয়তো আমাকে ভালো রাখতে পারবে না। দিন শেষে না, আমি কোনোভাবেই নিজেকে সুখী মনে করতে পারিনি। তাই আমি আমার বাচ্চার চিন্তাও কখনো করিনি। কিন্তু আজকে বুঝতে পারছি, সন্তানের চেয়ে একজন মায়ের কাছে সুখী আর কিছুই হতে পারে না। আমি আমার সন্তানকে রেখে যেতে পারবো না তোমার কাছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার মতো কাউকে বেছে নিও। আমি ওদের ছেড়ে যেতে পারবো না। চুপ! তোমার মতো মেয়ের মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। আর তোমাকে নিয়ে আমি আর সংসারও করতে চাই না। তোমাকে আমি আজকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। বাবা চলে এসো। আমাকে তুমি ক্ষমা করে দাও। চুপ করো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু আমার বাচ্চাকে একটু ভালোবাসো। চলো চলো বাবা। আরে আরে তোমরা কারা? আরে আমার আমার ব্যাগ, আরে আমার ব্যাগ নিল কে? আরে এই ব্যাগ গেল কই? আমি চোখে কিছু দেখতেছি না। আরে আরে আমার চোখ জ্বলতেছে। আরে আমার চোখে কি মারলো? আমার ব্যাগ, আরে আমার ব্যাগ গেল কই? আরে আমার ব্যাগ, আরে আমার চোখে কি মারলো? চোখ জ্বলতেছে। আরে আমার ব্যাগ। আপনি এই যে পানির বোতলটা নেন। মমিতা, আমরা তো আজকে বিশাল একটা ধান্দা করে ফেলছি। আরে দোস্ত তাড়াতাড়ি দে। কোথায় আছে? 6 লাখ। 3 লাখ তোর, 3 লাখ আমার। দাঁড়া, আজকে তোদের স্প্রে দিয়েই তোদের আজকে শিক্ষা দিতেছি। আমি তো চলে গেছে, দেখতেছি না মমিতা। টাকা কই গেল? আমি কে যেন টাকা রাখতে নিয়ে গেল মমিতা। ও চোখ চলে যেতেছে। টাকা তো খুঁজে দিতেছি না মমিতা। মমিতা পানি আইনা দে। দিলা টাকা কই? আরে আরে আমার টাকা, আরে আমার টাকা গেল কই? আরে আমার টাকাগুলো গেল কোনে? আমার সর্বনাশ হয়ে গেছে। আমার এই রাস্তা আসাই আমার ঠিক হয় নাই। আমার টাকা গেল। আমার টাকা গেল কই? রে এতগুলো টাকা ব্যাংকের থেকে কেবল উঠিয়ে নিয়ে আসি। আমার এতগুলো টাকা কই গেল? আরে সাহেব, এই যে নিন আপনার টাকা। হ্যাঁ, এই টাকাগুলোই তো আমার। এই টাকাগুলো তোমার কাছে গেল কি করে? সাহেব, আসলে হয়েছে কি, হঠাৎ করে দুটো মেয়ে আপনার কাছে এসে এই কেমিক্যালটা আপনার চোখে মুখে দিয়ে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে তারা পালিয়ে যায়। তারা দূরে গিয়ে টাকাগুলো ভাগাভাগি করতেছিল। আমি সেটা ফলো করে আমি তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে নিয়ে এসে আপনাকে দিলাম। তুমি আমার খুব উপকার করেছো বাবা। এই টাকাগুলো ওই এটিএমের মাঝে বিতরণ করতে যাচ্ছিলাম, তুমি এই টাকাগুলো উদ্ধার করে আমার খুব উপকার করেছো বাবা। হ্যাঁ বাবা, তোমার নামটা কি? জি, আমার নাম নাইম। নাইম, তুমি কি কাজ করো? সাহেব, আমি আসলে
পড়াশোনা শেষ করে চাকরি বাকরি খুঁজতেছি, কিন্তু আসলে চাকরি খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, আমি এই চৌধুরী গ্রুপের মালিক। তুমি এক কাজ করো বাবা, আমার ওই জায়গায় একটা পোস্ট খালি আছে, তুমি কি চাকরি করবে? কি বলছেন সাহেব, আপনি আমাকে চাকরি দেবেন? এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। জি, আমি অবশ্যই করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ধরো, এই যে আমার কার্ড, কাল 10টার ভিতরে আমার অফিসে দেখা করুন। হ্যাঁ ঠিক আছে সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আপনি এই ব্যাংকটা ভাঙেন না। আপনার পোলার লিগা আমি কত কষ্ট করে কাদা সিলাই করে কয়টা টাকা জমাইছিলাম, সেই টাকা দিয়ে আপনি জুয়া খেলবেন? আপনার একটু বিবেকে ভাববো না? এই, তোর বাবার কি টাকার কথা কইছিলি? হ্যাঁ কইছিলাম। কি কইছো? আপনি 2 দিন পর পরই আমার বাপের কাছে এতটি করে টাকা চান। আমার বাপ এত টাকা কই থেকে দিব কোন? তারপর আপনি কইছেন আমি আমার বাপ জানলে কইছি। আর হেইডেই যখন কইছস, তাই তোর বাপ টাকা দেয় না কা? টাকা নিয়ে কি নাটক করে? কয়টা দিন সময় তো দেন লাগবো টাকা জোগাড় করার লিগা। কোনো অপেক্ষা বুঝি না। কালকে দিনের মধ্যে টাকা দিতে বলবি। আগামী কাল দিনের মধ্যে টাকা না দিতে পারে, তাহলে তোরে কইলাম সাফ তালাক দিয়ে দেবো। কথাটা মনে রাখিস। কি? আপনি আমারে তালাক দিয়ে দিবেন? আপনি এসব কি কইতাছেন? ও ঠিকই কইতেছি, তোরা তালাক দিয়ে দেবো। কথাটা মনে রাখিস। আরে আপনি আমার টাকা ব্যাংকে কই দিতেছেন? কই যেতেছে মানে? কি কস তুই? দেখেন, আপনার আমি হাত জোর করতেছি, এই ছোট্ট মাটির ব্যাংকের ভিতরে আমি অনেক কষ্ট করে কয়টা টাকা জমাইছি। এই টাকাগুলো নিবেন না? এইটা তো আমাকে পোলার লেগেই জমাইছি। 2 দিন পরে ওর স্কুলের ফি জমা দেওয়া লাগবো। এই টাকাটি নিবেন না, আমার দিয়ে দেন। এই মাটির ব্যাংকে টাকা দিয়া আমি আজকে জুয়া খেলুম, বুঝতে পারছো? কি? আপনি আপনার পোলার স্কুলের টাকা দিয়ে জুয়া খেলবেন? জুয়া খেলুম। আপনি দুটো পায়ে পড়ি, আপনি আমার এই ব্যাংকটা দিয়ে দেন। এটা ব্যাংকে আপনি জুয়া খেলেন না, আপনি দিয়ে দেন আমার টাকা। দেখেন, আপনি এই ব্যাংকটা ভাঙেন না। আপনার পোলার লিগা আমি কত কষ্ট করে কাদা সিলাই করে কয়টা টাকা জমাইছিলাম, সেই টাকা দিয়ে আপনি জুয়া খেলবেন? আপনার একটু বিবেকে ভাববো না? আপনার হাত জোর করতেছি, ব্যাংকটা আমারে দিয়ে দেন। আপনার পোলার 2 দিন পরে স্কুলে পরীক্ষার ফি দেওয়া লাগবো। টাকাটা আপনি নিয়েন না, আপনি টাকাটা আমার দিয়ে দেন। বাবা, তোমার জল খেলার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই না? আমার কিডনি ধরে রয়েছে, অনেক জল খেলা পারবো। বাজার, এইটা তুই কি কইলি? তোর কিডনি বিক্রি করে আমি জুয়া খেলুম? না না, আমি আর কোনোদিন জুয়া খেলুম না। আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পারছি। এই তোর মাথায় হাত রাইখা কসম করতেছি, আমি আর কোনোদিন জুয়া খেলুম না। আমি এখন থেকে কাজ কাম করে খাবো, আর কোনো জুয়া খেলুম না। অনিমা, আমি জীবনে অন্যায় করছি। এই পোলা আমার চোখ খুলে দিয়েছে, আমি আর জীবনে কোনো অন্যায় করব না। তুমি আমারে মাফ করে দাও। না না, ঠিক আছে, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই তো অনেক। বাবা, বাজার শেষ নম্বর গরুটা বেঁচে এই 50,000 টাকা আনছি। বাজান, তোমার কাছে একটা অনুরোধ বাজান, তুমি আমার মায়াডারের কষ্ট দিও না বাজান। তুমি আমার মায়াডারের তালাক দিও না। আমার মায়াডারের তালাক দিলে আমার মায়াটা মরে যাবে, আর আমার মায়াটা মরে গেলে আমি বাঁচব না। এই মায়াটাই আমার সম্ভব। বাবা, এই টাকাটা আমার লাগবো না। আমার পোলায় আমার চোখ খুলে দিয়েছে। আমি জুয়া খেলছি, অনেক ভুল কাজ করছি। আপনার মায়েরে কারণে অকারণে অনেক খারাপ ব্যবহার করছি, আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আমি এখন থেকে ভালো হয়ে চলুম, আমি আর জুয়া খেলুম না। আমি কাজকর্ম করে খাবো। আপনি সত্যি কথা কইতেছেন? আপনি ভালো হয়ে গেছেন গা? আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। দেরিতে হইলেও আল্লাহ আপনার সঠিক পথটা দেখাইছে।
মারে বাবারে, তোরা তোরা মিলামিশা একসাথে থাকিস, কাজে ঝগড়া করিস না।